কোথায় কোথায় একদম লাইপোমা হয় না, সোলে হয় না, পামে হয় না, পেনিসে হয় না, শেষ কথা। স্ক্রোটামেও হয় না, ঠিক আছে, এক্সটার্নাল জেনিটালি হয় না। এখন তোমাকে বলতে পারো স্কাল্পে হয়, কম হয়। এখন ট্রিটমেন্ট দিবা কি? স্যার এটা যদি কোনো কমপ্লেইন না করে আমি কোনো তবে পেশেন্টকে ছুটি দিয়ে দিবা বা কাউন্সিলিং করবো? হ্যাঁ, কাউন্সিলিং করবো। কি অ্যাডভাইস দিবা? সে কখন ফিরে আসবে? যদি সাইজ রেপিডলি বাড়ে, তারপর যদি ব্যথা হয়, পেইন হয়, যদি কালার চেঞ্জ হয়, তাহলে হ্যাঁ, তাহলে আমরা করবো। এটাকে আমরা এটা কি ইন্ডিকেট করে? নার্ভ ইনভলভ করছে, মেলিগন্যান্ট চেঞ্জ ইন্ডিকেট। যদি সাইজ হঠাৎ করে বেড়ে যায়, যদি ব্যথা বাড়ে, যদি কালার চেঞ্জ হয়, যদি এটা হার্ড ইনকনসিস্টেন্সি হয়, যদি এটা ফিক্সড হয়ে যায়, সাথে যদি লিম্ফ নোড এনলার্জ হয়, তার মানে টার্ন ইনটু মেলিগন্যান্সি। তো লাইপোমার মেলিগন্যান্ট কাউন্টার পার্টের নাম কি? লাইপোসার্কোমা। মনে রাখবা, এপিথেলিয়াল সেল থেকে যে মেলিগন্যান্সি হয় এগুলো হচ্ছে কার্সিনোমা। আর আদার দেন এপিথেলিয়াল, নন এপিথেলিয়াল সেল থেকে যে ইয়েগুলি হয়, বিশেষ করে কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, এগুলি কি হচ্ছে সার্কোমা। এই লাইপো থেকে সেটা হবে লাইপোসার্কোমা। যেমন মাসেল সেলের মেলিগন্যান্ট টিউমারের নাম কি? স্কেলেটাল মাসেল সেলের র‍্যাবডোমায়োসার্কোমা। আর এটার বিনাইন টার্ম না র‍্যাবডোমায়োমা। ঠিক স্মুথ মাসেল সেল থেকে হচ্ছে লিওমায়োমা, আর লিওমায়োসার্কোমা। এখন বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবা? ছোট্ট একটা লাইপোমা এখন যদি বলো, হ্যাঁ চাইলে এখন তো বলতে পারে এই লাইপোমাটা কি দিয়ে ইয়ে করবো। এখন স্যাররা লোকাল অ্যানেস্থেসিয়াটা শুনতে চায় না, কিন্তু খুব ছোট হলে বলতে পারো স্যার আমরা লোকাল অ্যানেস্থেসিয়া আগে কি এরকম একটা এলডারলি পেশেন্ট, তো স্যার আমি তো এলডারলি পেশেন্ট, আমাকে ওনার আমি তো শর্ট হিস্ট্রি দিচ্ছি, আমাকে ফুল হিস্ট্রি নিতে হবে, ওনার কোমরবিড ডিজিজ কন্ডিশন আছে কিনা ইভালুয়েট করতে হবে, এবং ওনার সব প্রি অপারেটিভ ফিটনেস আমরা ইয়ে করবো। পুরো ছোট লাইপোমা হলে তুমি বলতে পারো যে স্যার আমি এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়া কি দিবা? 2% লিডোকেইন, লিগনোকেইন উইথ কি এড্রিনালিন। এড্রিনালিন দিলে সুবিধা কি? ইফেক্টটা অনেক বেশি থাকবে, লিডোকেইনের পরিমাণ কম লাগবে। লিডোকেইনের ঝামেলাটা কি? দিস ইজ কার্ডিওটক্সিক। যদি কোনো কারণে দেওয়ার সময় বেশি দিই বা দেওয়ার সময় যদি কোনো ব্লাড ভেসেলে চলে যায়, এটা কার্ডিয়াক অ্যারিথমিয়া করে। এরকম কিন্তু আমাদের অনেক ঘটনা হয় যে সামান্য লোকাল অ্যানেস্থেটিক দিয়ে পেশেন্ট কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। একইভাবে যদি সিবাসিয়াস সিস্ট হতো, ট্রিটমেন্ট কি একই স্যার, এক্সিশন এন্ড বায়োপসি। ওইটাও আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া বা বড় হলে জেনারেল অ্যানেস্থেসিয়া। ওইটা কি করতেই হবে? হ্যাঁ, সিবাসিয়াস সিস্ট করতেই হবে, যত ছোট হোক যাই হোক। কারণ কি? সিবাসিয়াস সিস্ট থেকে কমপ্লিকেশন হবে। কি কি কমপ্লিকেশন হবে? ইনফেকশন হবে, পাস ফর্মেশন হবে, অ্যাবসেস হবে, রাপচার হবে, আলসার হবে। তাই সিবাসিয়াস সিস্ট করে ফেলতে হবে, এটার ক্ষেত্রে কোনো ইয়ে নেই। ঠিক আছে, ডার্মোয়েড সিস্ট একই করতে হবে। আর ডার্মোয়েড সিস্টের খুব কিছু লোকেশন থাকে, সিবাসিয়াস সিস্টেরও লোকেশন থাকে। খুব কমনলি কোথায় হয় সিবাসিয়াস সিস্ট? ব্যাকে হয় বেশি, ব্যাক, নিপ অফ দ্য নেক, ব্যাক, বাটক, এসব জায়গায় হয়। স্ক্রোটামে যে সিবাসিয়াস সিস্ট হয় সেটাকে মাল্টিপল থাকে, আবার স্কাল্পেও হয়। কোন সিবাসিয়াস সিস্টে পাংটাম নেই? স্ক্রোটাম এবং স্কাল্পের সিবাসিয়াস সিস্টে কোনো পাংটাম থাকে না, এক্সেপশন। আচ্ছা, তোমার এমব্রায়োনিক এরিয়া অফ এমব্রায়োনিক ফিউশন, যেমন রুট অফ দ্য নোজ, এক্সটার্নাল ক্যান্থাস, হ্যাঁ, তারপরে যে প্রিঅরিকুলার যেসব জায়গায়, তারপরে যে এখানে আমাদের টেরিয়ন অ্যাস্টেরিয়ন পড়ছে না, যেসব জায়গায় এমব্রায়োনিক লাইন অফ ফিউশন হয়। ডার্মার সিস্টের সাথে সিবাসিয়াস সিস্টের পার্থক্য কি? ডার্মার সিস্টে পাংটাম থাকবে না। সিবাসিয়াস সিস্টকে স্কিন থেকে সেপারেট করতে পারবো না, কিন্তু ডার্মার সিস্টকে সেপারেট করতে পারবো। সিবাসিয়াস সিস্ট, ডার্মার সিস্টে বোনই ইন্ডেন্টেশন থাকবে, মনে হবে যে আন্ডারলাইন বোনটা ডিপ্রেসড হয়ে গেছে চাপ খেয়ে। কিন্তু সিবাসিয়াস ওইটা জাস্ট এইভাবে, এটা এইভাবে ভালো মতো দেখতে হবে এটা বোনের সাথে এটার কোনো কমিউনিকেশন আছে কিনা। বোনের উপর একদম চাপ খেয়ে, হ্যাঁ, মানে বোনে একটা ডিপ্রেশন টাইপের ফিলিংস পাবা তুমি, যেগুলি অন্য কিছুতে পাবা না, শুধু ডার্মাসিস। ডার্মাসিসের চিকিৎসা কি? ওইটাও এক্সিশন। এবং ডার্মাসিস যদি এখানে হয়, ব্রেনে হয়, অবশ্যই একটা এক্সরে স্কাল বা ভালো হয় সিটি স্ক্যান করতে, কারণ এর অনেক সময় ইন্ট্রাক্রেনিয়াল কি থাকে, এক্সটেনশন। আর লাম্পের ক্ষেত্রে একটা কথা বলি, স্কালে যদি কোনো লাম্প থাকে
চেস্ট কেবি কাকা দেখি তো এটা কোন জায়গায় আপনার? আরেকটা কোথায় হয়েছে কাকা? হাতটা ছিল মাথা কোথায়? এই দেখো এই লামটা আরো প্রমিনেন্ট হলো আগে কালকের, ঠিক আছে হ্যাঁ, কালকের লামটা কিন্তু ছোট হয়ে গেছিল। তাহলে এই লামটা সবাই হাত দিয়ে একবার দেখো, শুয়ে থাকো।